গাইস আজকে আমরা অনলাইন থেকে আবারও একটা আইডি কিনবো, আর সেটা হবে একটি ভালো মানের রেয়ার আইডি যেটার মধ্যে অনেক ভালো ভালো কালেকশন থাকবে। কথাবার্তা বলে কিন্তু সেই সেলারকে আজকেও আমরা বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছি। এখন কি সে আমাকে আইডি দিবে নাকি অন্যদের মতো সেও প্রতারণা করবে? গাইস তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা আমি কিন্তু এই টপিকের ভিডিও গত এক সপ্তাহ ধরে আপলোড করিনি। এর কারণ হলো আমি কিন্তু প্রতারক ধরার মিশনে ছিলাম। আজকে ফাইনালি সে ভিডিও নিয়ে আসলাম। তো সবকিছু জানতে হলে তোমাদেরকে অবশ্যই আজকের ভিডিওটি ফুল দেখতে হবে। তো ফেসবুকে এখানে একটা আইডি অ্যাড চলতেছিল, সেখান থেকে তার নাম্বারটা আমি এখান থেকে কালেক্ট করি। আর লোগোটা তোমরা এক নজর এখান থেকে ভালো করে দেখানো, বেশিক্ষণ আমি তোমাদেরকে দেখাতে পারবো না। আর এখানে নাম্বার দেখানো তো ভাই তোমরা জানো একদম সম্পূর্ণ নিষেধ, এখানে দেখানোই যায় না। ওইখানে কিন্তু হোয়াটসঅ্যাপের একটা আইকন অ্যাড করেছিল, ওইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওকে এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে নিয়ে আসে। তারপর আমি এখানে লিখে দিই হ্যালো ভাই অনলাইনে আছেন। তো আজকে আমাদেরকে এমন ভাবে কথা বলতে হবে যেন ও টের না পায় যে আমি এখানে ভিডিও করতেছি। এখানে আমি আরো কয়েকজনের কাছে গেছিলাম এই সপ্তাহের মধ্যে, পরবর্তীতে বুঝলাম ওরা টের পেয়ে গেছে, যার কারণে ওদেরকে আর মেসেজ করি নাই। আমাকে একদম সাবধানে কাজ করতে হবে যেন ওই প্রতারক না বুঝে যে আমরা কোনো ভিডিও করতেছি, কারণ যদি ওরা বুঝতে পারে যে আমরা ভিডিও করতেছি তাহলে কিন্তু আইডি এমনি দিয়ে দিবে। বাই দ্য ওয়ে এখানে দেখতে পারতো আমি কিন্তু এখানে মেসেজ করছি ভাই আমি আপনার ভিডিও দেখে আসছি। এরপর এখানে লিখে দিই ভাই একটা আইডি লাগতো আমার। এখানে কিন্তু সে মেসেজের ইনস্ট্যান্ট রিপ্লাই দিতেছিল না, দেখতে পারতো কতগুলো মেসেজ করি ভাই একটা রিপ্লাই আসতেছিল না। আর হ্যাঁ তোমরা কিন্তু অনেকে আমাকে ইমেলে বলতেছিল যে ভাই আমাকে ট্রাস্টেড সেলার খুঁজে দেন। ভাই দেখো আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছি। তো আজকের ভিডিওটা দেখলে কিন্তু তোমরা ট্রাস্টেড সেলার পেয়ে যেতে পারো। যাই হোক এখানে দেখতে পারতো সে কিন্তু এখানে অনেকক্ষণ পরে আমাকে রিপ্লাই দিয়ে এবং এখানে কিন্তু হ্যালো লেখে। এরপর কিন্তু সে এখানে লেখে জি ভাই আমি আছি। তারপরে দেখো আমি এখানে লিখে দিচ্ছি ভাই আইডি আছে। এরপর সে এখানে কতক্ষণ টাইপিং করে এবং এখানে হুম লেখে দেখতে পারতেছো। ভাই ওদের সাথে কথা বলতে বলতে আমার একদম মুখস্থ হয়ে গেছে বলতে পারো এগুলো। আর হ্যাঁ বর্তমানে যার সাথে কথা বলতেছি তার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, আর তার ইউটিউব চ্যানেল বর্তমানে আমি খুঁজে পাই না এবং আছে কিনা সেটাও আমি ভালো করে বলতে পারতেছি না। ফেসবুক ব্রাউজিং করার সময় কিন্তু আমার সামনে একটি অ্যাড আসে, ওইখান থেকে কিন্তু ওকে এখানে মেসেজ করি আমি। যাই হোক এখানে দেখতে পারতেছো সে কিন্তু আমাকে এখানে মেসেজ করে কিরকম আইডি লাগবে আপনার। এরপর আমি এখানে লিখে দিই মোটামুটি আকারে ভালো কালেকশন থাকতে হবে এবং কয়েকটা ম্যাক্স এবং গান স্কিন থাকতে হবে। এরকম আইডি কিন্তু ওদের কাছে অ্যাভেলেবল থাকে, এগুলো বলা লাগে না, মানে এমনিতেই ওরা দিয়ে দেয়। সমস্যা হচ্ছে তারা কিন্তু এই আইডি গুলো কোনো সময় কাউকে দেয় না। যাই হোক এখানে দেখতে পারতেছো নিচে আবার লিখে দিচ্ছে আছে ভাইয়া। এরপর সে এখানে বলে আছে। এরপর সে এখানে লিখে দেয় ভাই আপনার বাজেট কত বলতে পারবেন। এরপর আমি এখানে লিখে দিই ভাইয়া বেশি নাই 2 থেকে 3 কের মতো হবে। এরপর দেখতে পারতেছো সে কিন্তু আমার লেখাটার মধ্যে একটা লাইক করে দেয়। এরপর সে এখানে বলে হ্যাঁ এই দামের মধ্যে আছে। এরপর সে এখানে রিপ্লাই দেয় ভাই আপনি কি এখন নেবেন। এরপর আমি এখানে লিখে দিই ভাই পছন্দ হলে এখন নেব। এরপর সে এখানে কতক্ষণ পরে রিপ্লাই দেয় এবং বলে কতক্ষণ ওয়েট করার জন্য আমাকে কালেকশন ভিডিও নাকি পাঠাইতেছে। এরপর কিন্তু সে অনেকক্ষণ পরে আমাকে একটি কালেকশন ভিডিও পাঠায়, এখানে দেখতে পারতেছো। এরপর এখানে ভাই এটার দাম দেখো কি লিখে রাখছে রে ভাই, তোমরা দেখতে পারতেছো আমি এটা বলতে পারবো না। তোমরা এখানে জাস্ট আইডিটা দেখো, এটার মধ্যে কিন্তু মোটামুটি আকারে অনেক ভালো ভালো কালেকশন আছে, প্লাস এখানে কিন্তু ভালো একটা ড্রেস আপ কালেকশন আছে। এখানে দেখতে পারতেছো ভাই এখানে পার্পল শেড, গোল্ডেন শেড, তাছাড়া অ্যাঞ্জেলিক প্যান্টও কিন্তু এখানে দেখা যাইতেছে। ইবো গান কয়েকটা আছে ম্যাক্স। গাইস এখানে তোমাদেরকে আর দেখাইতে হবে না, তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো যে আইডিটা কতটা ভালো। বাই দ্য ওয়ে কালেকশন কিন্তু অনেক পরে পাঠায়, দেখতে পারতেছো উপরে কিন্তু এখানে দুঃখিত লিখে দিছে। ওর মোবাইলের নাকি এখানে চার্জ শেষ হয়ে গেছিল, যার কারণে এখানে আর রিপ্লাই দিতে পারিনি। যাই হোক ওগুলো ব্যাপার না। এরপর এখানে লিখে দিছে আমি ওপি ভাই আইডিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এটা আমি নিব। এরপর সে এখানে লিখে ওকে। এরপর আমি এখানে নিজে লিখে দিই ভাই দাম কি একটু কম হবে না। এরপর সে এখানে রিপ্লাই দেয় না ভাই এর থেকে কমে হবে না, কারণ এটা অনেক ভালো আইডি, এর থেকে কম দামে আপনি কোনো জায়গায় আর পাবেন না। এখনো পর্যন্ত কিন্তু সে ভালো ভালো কথাই বলতেছে। এখন সে প্রতারক কিনা সেটা জানতে হলে কিন্তু আমাদেরকে একদম শেষ পর্যন্ত থাকতে হবে। ওর আসল রূপ জানতে হলে কিন্তু আমাকে ওর সাথে কিছুক্ষণ কথা বলতে হবে। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা তো জানো ওরা কিভাবে এখন প্রতারণা করে থাকে। তোমরা যারা ভিডিও দেখো তোমরা হয়তো অনেকে সতর্ক হয়ে গেছো, কিন্তু অনেকে দেখলাম ভাই এখনো পর্যন্ত কিন্তু প্রতারিত হইতেছে। মানে ভাই আমি তোমাদেরকে সতর্ক করার জন্য ভিডিও বানাই, তোমরা এখনো পর্যন্ত কোনো সতর্ক হও নাই। এরপর এখানে আমি লিখে দিই ভাই আইডিতে কোনো সমস্যা নেই। এরপর কিন্তু সেখানে লিখে না ভাই আইডিতে কোনো রকমের সমস্যা নেই। এরপর এখানে আমি নিচে লিখে দিই আচ্ছা সমস্যা না থাকলে এখন আমি নিব। এরপর কিন্তু সে আমার এই মেসেজের প্রতি দেখতে পারতেছে একটা ভালোবাসার প্রতীক পাঠায়। এরপর এখানে আবার নিচে আমি লিখে দিই ভাই আরেকটা বিষয় জানার ছিল। এরপর সে এখানে লিখে কি, তারপর আমি এখানে নিচে লিখছি যে ভাই এটা কি আইডি এফবি নাকি জিএম। এগুলো মানে হয়তো তোমরা বুঝো যারা আমার ভিডিও দেখো। এরপর সেখানে কি রিপ্লাই দেয় সেটা তোমরা অলরেডি স্ক্রিনের উপর দেখতে পারতেছো, এটা হচ্ছে জিএম। এরপর এখানে আমি আবার লিখে দিই ভাই জিমেইল আইডিতে কোনো রকমের ঝামেলা নেই তো, মোবাইল ফ্ল্যাশ মারবে না তো। এখানে ভাই আমি জিজ্ঞেস করতেছিলাম তোমরা জানো জিমেইল আইডি সম্পর্কে তোমরা হয়তো ভালোই ধারণা আছে তোমাদের। এখানে আমি আর তোমাদেরকে নতুন করে কোনো কিছু বলতেছি না। তারপর এখানে দেখতে পারতেছো অনেকক্ষণ টাইপিং করার পরে কিন্তু সে আমাকে এখানে একটি মেসেজ পাঠায়। এরপর সে এখানে লিখে না ভাই আমরা এরকম করি না বা আমাদের এরকম করার কোনো রকমের ইচ্ছাও নেই। এই ডায়লগ কিন্তু আমি অলরেডি আর 2-3 বার শুনে ফেলছি, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো। এরপর কিন্তু সে এখানে লিখে ভাই আমরা ট্রাস্টেড ভাবে কাজ করে থাকি। এরপর এখানে আবার নিচে লিখে দিই আপনি চাইলে আমাদের রিভিউ দেখতে পারেন। আসলে রিভিউ কিন্তু ওদের ভালো ছিল, ওইখানে কোনো রকমের ব্যাড কমেন্ট নাই বা কোনো রকমের খারাপ জিনিস আমি ওইখানে দেখি নাই। তবে এর মানে এই না যে ওরা প্রতারক না, প্রতারকরা কিন্তু এগুলো একদম ডিলিট করে ফেলে, আমরা কিন্তু ওইগুলো একদমই বিশ্বাস করবো না। এরপর সে এখানে বলে ভাই আপনি নিলে বলেন নয়তো আমাদের আর সময় নষ্ট করেন না। এরপর সে এখানে রিপ্লাই দিই ভাই আপনারটা শেষ করার পরে আমি আরেকটা ডিল করবো। এরপর আমি এখানে রিপ্লাই দিই হ্যাঁ ভাই নিব তো, নয়তো শুধু শুধু এত মেসেজ করতাম আমি। তো দেখো আমি কিন্তু আসলে এখানে শুধু শুধু কথা বলতেছি না, আমি কিন্তু ওর থেকে আইডি নেবো। তোমরা জানো এতদিন পর্যন্ত আমি যাদের কাছে কিনতে গেছিলাম সবাই কিন্তু আমাকে বাসে দিছে, আমি কিন্তু রিয়েল ভাবে কিনতে গেছিলাম। আর হ্যাঁ এখানে আরেকটা মজার বিষয় আছে যেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে বলবো। ভিডিও শেষের পার্ট যদি তোমরা না দেখো তাহলে কিন্তু কোনো এক সময় তোমরা প্রতারণার শিকার হবা। যাই হোক এখানে দেখতে পারতো আমি কিন্তু নিচে এখানে আরেকটা মেসেজ দিই এবং এখানে বলি যে আরেকটু দাম কমানোর জন্য, কারণ এটা দাম কিন্তু ভাই অনেক বেশি, প্রায় 4K এর মতো। মানে এখানে যদি আমি মারা খাই তাহলে বুঝতে পারতেছো কতগুলো ভাই একদম মানে আমি ফকির হয়ে যাবো। তার কারণে এখানে একটু কমিয়ে টমে নেওয়ার চেষ্টা করতেছিলাম, আর এটা যদি আমি নিতে পারি তাহলে কিন্তু এটা তোমাদেরকে দিয়ে দেবো। এখানে দেখো আমি কিন্তু আর অনেকগুলো মেসেজ করি, বাট এখানে কিন্তু ভাই একটা রিপ্লাই আসতেছিল
না, দেখো কতগুলো মেসেজ করি আমি এখানে। এরপর এখানে আবার নিচে লিখে দিই ভাই রিপ্লাই দিন, আইডি নেবো তো আমি। সে কিন্তু এখানে আগের মতো রিপ্লাই দিতেছিল না, তারপরে কিন্তু অনেকক্ষণ পরে সে এখানে অনলাইন আসে এবং এখানে আমার সবগুলো মেসেজই দেখে। তো সে এখানে কি রিপ্লাই দিবে সেটা জানার আগে তোমাদেরকে একটি টপ আপ সাইটের সাথে পরিচয় করিয়ে দিই। তোমরা যদি কম দামে এবং ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে যেতে পারো লাগা টপ আপ ওয়েবসাইটে। এখান থেকে তোমরা কম দামে এবং ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে পারবা। এই ওয়েবসাইটের মধ্যে থেকে তোমরা ফ্রি ফায়ার উইকলি, মান্থলি, ইয়ারড্রপ শো আর যা কিছু আছে সবকিছুই তোমরা টপ আপ করতে পারবা। আর এটার মধ্যে যেহেতু রোবট আছে যার কারণে তোমরা দিন রাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় অর্ডার করো না কেন তোমাদের অর্ডার 5 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এই ওয়েবসাইটের মধ্যে একটি সুবিধা হচ্ছে এই ওয়েবসাইট থেকে দিনে যে সবথেকে বেশি টপ আপ করে তাকে দেওয়া হয় একটি উইকলি গিভওয়ে। তো ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের মধ্যে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। এরপর সে কিন্তু এখানে রিপ্লাই দিয়ে ভাই আমরা ট্রাস্ট। প্রথমে মনে করছিলাম ডাস্টবিন সম্পর্কে কোনো কিছু বলতেছিল, বাট পরবর্তীতে দেখি বানানটা ঠিক করে লিখে আবার মানে ভাই বানানো ভুল করে রাখার পর একজনে তো লিখছিল ভাই হাতের জায়গায় লিখে দিছিল দাঁতে। যাক ভাই বেঁচে থাকলে আর অনেক কিছু দেখতে পারবো। এরপর সে এখানে লিখে প্রতারণা করার চিন্তা ভাবনাও নেই আমার, এখানে জানি না এগুলো কেন বলতেছে। আচ্ছা এরপর আবার এখানে নিচে লিখে দেখতে পারছো আপনি নিঃসন্দেহে নিতে পারেন, এখানে কোনো ঝামেলা নেই। তবে আজকে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো কিনা জানি না, আজকে কিন্তু আমার কাছে কোনো রকমের অটোমেটিক্যালি মেসেজ আসে নাই। তোমরা যারা আমার আগের ভিডিও দেখছো তোমরা তো জানো এখানে কিন্তু একটা হ্যালো লেখার পরে কিন্তু অটোমেটিক্যালি একটা মেসেজ পাঠায়, সেখানে কিন্তু ওরা বিসমিল্লাহ বলে চুরি দান্দার কাজ শুরু করে। তবে আজকে দেখতে পারতো আমরা কিন্তু ওরকম কোনো কিছু দেখতে পাই নাই। এরপর সে আবার এখানে নিচে লিখে দেয় এর থেকে কমে হবে না, আপনি তো দেখলেন এটার মধ্যে কত ভালো ভালো কালেকশন আছে। আসলে ভাই এটার মধ্যে কিন্তু অনেক ভালো ভালো কালেকশন আছে, তোমরা দেখলে বুঝতে পারবা। এখানে আমার ধারণা মতো 4টা এবোগান মেবি ম্যাক্স দেখছিলাম ওই সময়, আমার সঠিক মনে নাই। এছাড়াও এখানে কিন্তু পার্পল শেড, গোল্ডেন শেড ছাড়াও কিন্তু অনেক রেয়ার এবং লেজেন্ডারি গান স্কিন সহ আর বান্ডেলও ছিল। এরপরে আমি এখানে লিখে দেব আরেকটু কমান, আমার এটা পছন্দ হয়েছে অনেক বেশি। ভাই এখানে ও ভয়েস দিতেছিল না কেন আমি বুঝতেছি না, ওর কিন্তু ভয়েসটা শোনার জন্য আমি অনেকক্ষণ ধরে বসে আসছিলাম। অন্যরা কিন্তু এতক্ষণে ভয়েস দিয়ে দিত, বাট সে এখানে দেখতে পারতেছো কোনো রকমের ভয়েস মেসেজ কিন্তু আমার কাছে সেন্ড করতেছে না। গাইস আমার মনে হইতেছে ওরা কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখে, কারণ এগুলোতে কিন্তু আমি বলি যে ভয়েসটা শোনার পরে চিনে ফেলবা তোমরা, এজন্য হয়তো ওরা আরো বেশি আগের থেকে সতর্ক হয়ে গেছে। এখানে দেখতে পারতেছো ভাই কোনো রকমের ভয়েস মেসেজই পাঠাইতেছে না আমার কাছে। এখানে দেখতে পারতেছো ভয়েস না পাঠিয়ে কিন্তু এখানে অনেকগুলো মেসেজ পাঠাইতেছে ভাই, একদম আমার এখানে হিস্টরি ফুল করে ফেলতেছে। যাই হোক এখানে কিন্তু আমি বলছিলাম ভাই আর কি কম হবে না, তারপরে বলছে ওরা এটা নাকি একদম ফিক্স প্রাইস, আর থেকে কমে হবে না। তারপরে আমি এখানে আবার নিচে লিখে দিই আচ্ছা ভাই এফএফআইডি তে কোনো রকমের সমস্যা নেই তো, কোনো রকমের রিকভারি অ্যাড্রেস বসানো নেই তো। তারপরে আমি এখানে লিখি ভাই আমি যদি আইডিটা সুন্দরভাবে নিতে পারি তাহলে এখান থেকে আমি আরেকটা নেব। এরপর কিন্তু সে এখানে অনেকক্ষণ পরে রিপ্লাই দিয়ে তোমরা এখানে টাইমগুলো দেখলে বুঝতে পারবে। এরপর সে এখানে লিখে হ্যাঁ ভাই এমনটা সবসময় হয় আমাদের সাথে। ভাই এটা দেখে বুঝলাম আমার মতো ফাফর হয়তো এখন বর্তমানে সবাই ছাড়ে। এরপর এখানে লিখছে অন্য অন্য কাস্টমারও এরকম করে, দেখতে পারতেছো কিন্তু বলেই ফেলছে আমি যেটা ভাবছিলাম মনে মনে। এরপর সে এখানে লিখে ভাই বাড়তি কথা বলেন না, আপনি তো জানেন অন্য অন্য কাস্টমারও কিন্তু আমাদের সাথে মেসেজ করে। এরপর এখানে আবার নিচে লিখে দেয় শুধুমাত্র কাজের কথা বলেন। ভাই এখানে কি আর করার, বেশি কথা বলা যাবে না, নয়তো ভাই আমার ভিডিওটা আজকে হবে না। এর আগের কয়েকটার সাথে আমি বেশি কথা বলতে গিয়ে কিন্তু ওরা বুঝে ফেলছে। এরপর এখানে আমি আবার লিখে দিই আচ্ছা ভাই একটু ডিসকাউন্টে দেওয়া যায় না। এরপর সে এখানে বলে একদম ফিক্স প্রাইস, 1 টাকাও কিন্তু এখানে কম রাখা হবে না। এরপর এখানে আমি আবার লিখে দিই ভাই দেওয়ার পরে তো আবার কোনো রকমের সার্ভিস চার্জ কাটবেন না তো। তোমরা যেন বর্তমানে প্রতারণা করার জন্য আরেকটা নতুন উপায় হচ্ছে সার্ভিস চার্জ। তোমরা যেন আইডি দেওয়ার পরে কিন্তু পরবর্তীতে বলে ভাই সার্ভিস চার্জ দেন এখন, আর আইডি তোমরা যত দিয়ে নেবে 60% কিন্তু হচ্ছে সার্ভিস চার্জ। এরকম ভাবে কিন্তু বর্তমানে মানুষের সাথে ওরা প্রতারণা করতেছে। সেই জন্যই বলি ভিডিওটা ফুল দেখো এবং তোমরা সাবধান হও, প্রতারণা থেকে বাঁচো। যাক সে এখানে রিপ্লাই দিতে দেখতে পারতেছো না ভাই এরকম কোনো কিছুই নেই। এরপর সে এখানে রিপ্লাই দিয়ে এরকম করে শুধুমাত্র চোর বাটপার, আমাদের এরকম কোনো চিন্তা ভাবনা নেই। এরপর এখানে আমি আবার লিখে দিই হ্যাঁ ভাই আপনার রিভিউ ভালোই দেখলাম, এর জন্যই তো এসেছি। মানে এখানে একটু ফার্ম দিতেছিলাম, আবার এখানে দেখতে পারতেছো নিচে কিন্তু বলে দিই একটু দাম কমানোর জন্য। এরপর সে এখানে লিখে আচ্ছা ভাই বেশি কমানো যাবে না, কারণ আমরা কিন্তু চুরি বাটপারি করে আনি না, আমরা কিন্তু সৎভাবে আনি, আশা করি বুঝতে পারছেন। তারপরে আমি এখানে লিখে দিই আচ্ছা ভাই ঠিক আছে আপনি বলেন আপনি কত কমাতে পারবেন। তারপর এখানে দেখতে পারতেছো কত কম রাখা যাবে। ভাই একদম কমাইছে না বললেই চলে। এখানে আমি অনেকক্ষণ ধরে মেসেজ করতেছিলাম, এখানে দেখতে পারতেছো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে কিন্তু এখানে একটু হালকা করে কাটচিট করে দিই। এরপর সে এখানে রিপ্লাই দেয় এর থেকে আর কমে সম্ভব না। এরপর সে এখানে লিখে যদি নেন তাহলে জানেন, নয়তো আর কোনো রকমের মেসেজ আমাকে দিয়েন না। এরপর এখানে লিখে দেয় ভাই আমাদের অনেক কাস্টমার সবাইকে একসাথে রিপ্লাই দিতে পারি না। এরপর লিখে দেয় গুরুত্বপূর্ণ মেসেজ থাকলে শুধুমাত্র দিয়েন যে। ভাই এখানে দেখতে পারতেছো লাস্টে কিন্তু যে লিখে দিয়েছে, আমার মনে হইতেছে পোলাই কিন্তু এখানে চট্টগ্রামে থাকে। এটা দেখে প্লাস ওর রিপ্লাই স্পিড দেখে আমার মনে হইতেছে ও কিন্তু এখানে ভয়েস টাইপিং করতেছে, যার কারণে এখানে দেখতে পারতেছো মাঝে মাঝে কয়েকটা শব্দ কিন্তু এখানে ভুল উঠতেছে। এরপর এখানে আমি আবার নিচে লিখে দিই ভাই এত দাম দিয়ে আমার পক্ষে নেওয়া সম্ভব না একদমই। এরপর আমি এখানে লিখে দিই আচ্ছা ভাই এর থেকে কমে কোনো আইডিয়া আছে আমার বাজেট অনুসারে। সে কিন্তু এখানে লিখছে যে ভাই আছে আপনার বাজেট কত। এরপর কিন্তু আমি আমার বাজেট এখানে লিখে দিই দেখতে পারতেছো। তারপর কিন্তু সে আমাকে এখানে একটা আইডি পাঠাই, তোমরা জাস্ট এটা দেখো। এখানে দেখতে পারতেছো আইডির মধ্যে কিন্তু মোটামুটি ভালো কালেকশন আছে। এখানে কিন্তু কোবরা এমপি40 আছে, প্লাস এখানে আমাদের যে ম্যাগমা বান্ডেলটা সুইটা কিন্তু এখানে আছে। এখানে কিন্তু কোনো রকমের ইভো গান স্কিন ম্যাক্স নাই দেখতে পারতেছো। আবার এখানে কিন্তু বেশি একটা ভালো কালেকশনও নাই, মোটামুটি এখানে ইভো গান স্কিন আছে, বাট একটাও কিন্তু এখানে ম্যাক্স না। ওভারঅল বলতে গেলে গেম প্লে করতে গেলে কিন্তু এটা চলে। যাই হোক এরপর সে এখানে কি লেখছে দেখছো ভাই, এরপরে লেখে এটা নাকি 2300 এখানে বাড়তি রাখছে কিনা আমি জানি না। আবার এখানে দেখতে পারতেছো ফিক্স লিখে দিছে একদম। এরপর কিন্তু ভাই তোমরা এখানে দেখতে পারতেছো ওর সাথে কিন্তু আমার অনেক বেশি মেসেজ হয়। তোমরা এখানে দেখো এখানে দাম কমানো নিয়ে তোমরা এখানে পড়লে বুঝতে পারো, এখানে কিন্তু অত স্পিড না, তোমরা ইজিলি পড়তে পারবা, অথবা তোমরা এখানে স্টপ করো কিন্তু এগুলো পরে নিতে পারো। এখানে দেখতে পারতেছো সে কিন্তু এখানে আগের মতো রিপ্লাই দিতেছিল না। এখানে শুধুমাত্র তোমরা টাইমিং গুলো দেখো, আমি কতটা বাজে ওকে মেসেজ দিছিলাম, ও কতটা বাজে রিপ্লাই দিতেছিল দেখতে পারতেছো। ও কিন্তু পরের দিন আমাকে রিপ্লাই দিছিল, মানে এখানে কিন্তু ওর সাথে দাম কমানো নিয়ে মেসেজ হইতেছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে কি কি মেসেজ করছিলাম সবকিছু কিন্তু তোমাদের সামনে, আমি কোনো কিছু এখানে হাইড করতেছি না। এখানে অনেকক্ষণ মেসেজ করতে কিন্তু আমার হালকা পাতলা লাভ হয়েছে বলতে পারে। এখানে যে বাড়তি 300 ছিল ওটা কিন্তু কমাই ফেলছে। এখন কিন্তু ওকে টাকা দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, মানে
মানে এখন আমি ওকে টাকা দিয়ে দিব। এরপর এখানে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই আমার আইডিতে কোনো সমস্যা যদি হয় তাহলে কি ঠিকঠাক করে দিবেন কিনা। এরপর কিন্তু সে এখানে বলে 1 মাস পর্যন্ত যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তারা এখানে ঠিক করে দিবে। এরপর কিন্তু আমি এখানে রিপ্লাই দিই তাহলে ভালোই ভাই। এরপর সে এখানে দেখতে পারতেছো তার নাম্বার কিন্তু এখানে পাঠাই দিই ভাই। এখানে বিকাশ নগদ রকেটও কিন্তু সুন্দর করে লিখে দেই। এরপর এখানে আবার বলে দিই টাকা পাঠানোর পর লাস্ট নাম্বার অথবা স্ক্রিনশট দিতে হবে। এরপর আমি চলে যাই বিকাশের মধ্যে এবং সেখান থেকে কিন্তু সুন্দর করে আমি টাকাটা এখান থেকে সেন্ড মানি করে দিই। এই যে এখানে তোমরা সবকিছু দেখতে পারতেছো বাট আমি এখানে নাম্বার দেখাতে পারতেছি না কারণ কপিরাইটের ঝামেলা আছে তোমরা জানো। এরপর কিন্তু ওকে এখানে দেখতে পারতেছো বা স্ক্রিনশট আমি পাঠাই দিই এবং সবকিছু কিন্তু এখানে নিচে লিখে দিই যে পাঠিয়ে দিয়েছি। এরপর কিন্তু সে এখানে রিপ্লাই দেয় যে পেমেন্ট রিসিভ। এর মানে হলো সে কিন্তু এখানে পেয়ে গেছে দেখতে পারতেছো সে কিন্তু এখানে পেমেন্ট রিসিভ লিখে দিয়েছি সুন্দর করে। এরপর এখানে বলে দিই 5 মিনিট অপেক্ষা করার জন্য। 5 মিনিট পরে কিন্তু আমাকে আমার সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু 5 মিনিট অপেক্ষা করার জন্য বলতেছে আমি এখানে দেখি 5 মিনিট অপেক্ষা করে বাট তোমাদের 5 মিনিট অপেক্ষা করতে হবে না আমি কিন্তু এখনই তোমাদেরকে সব দেখাই দিই। 5 মিনিট পরে কিন্তু ওর এখানে একটি মেসেজ দিয়ে দেখতে পারতেছো তারপরে কিন্তু সে এখানে লিখে ভাই তুমি কি রে। এরপর সে এখানে লিখে অতিরিক্ত কথা বলো কাজ করছি কাজ করতে দাও। এরপর এখানে বলে আইডিটা সিকিউরিটি দিতে হবে তো। এরপর কিন্তু অনেকক্ষণ পরে এখানে অনেকগুলো মেসেজ দিয়ে এখানে দেখতে পারতেছো তোমরা বাট এখানে কিন্তু কোনো রকমের রিপ্লাই আসতেছিল না। তোমরা এখানে টাইমগুলো দেখলে বুঝতে পারবা কত মিনিট পরে আমি এখানে মেসেজ দিয়েছিলাম প্রায় কিন্তু এখানে 10 থেকে 15 মিনিটের মতো মেবি হয়ে গেছিল। এরপর কিন্তু সে এখানে রিপ্লাই দিয়ে দেখতে পারতেছো কি রিপ্লাই দিয়ে ভাই এই রিপ্লাই শুনে আমার মাথা একদম গরম হয়ে গেছে। এখানে লিখে ভাই একটা সমস্যা হয়ে গেছে আইডিতে সমস্যা আছে এখানে প্রবলেম হয়ে গেছে বলে এটা দেওয়া যাবে না এটাতে সমস্যা আছে তোমরা দেখতে পারতেছো মেসেজগুলো। এরপর সে এখানে বলে আপনি আরেকটা আইডি নিতে পারেন এটার বিনিময়ে। এরপর এখানে আমি আবার বলে দিই ভাই এগুলো আবার কিরকম কথা বলছে আমার সমস্যা থাকলে থাক আমারটা আমাকে দিয়ে দেন। এরপর সে এখানে রিপ্লাই দিয়ে ভাই আপনি 2 লাইন বেশি বুঝেন। এরপর আমি এখানে বলে দিই ভাই আমার আইডি লাগবে না আপনি আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেন। এরপর কিন্তু সে বলে দুঃখিত ভাই এটা আমাদের রুলস এর মধ্যে নেই। মানে ওই সময় কিন্তু ভাই আমার মাথা একদমই গরম হয়ে গেছিল দেখতে পারতেছ আমি কি লিখছি। আমি বলি যে ভাই এটা আপনাদের কোন ধরনের রুলস ভাই মানে কি বলবো এটা হওয়ারই ছিল ফেসবুক থেকে ভাই কোনো কিছু আর নেবো না এই নিয়ে ফেসবুক থেকে মেবি আমি 2টা নিয়েছিলাম 2টাতে বাস খাইছি। এরপর এখানে দেখতে পারতেছ আমাদের মধ্যে কি কথা হয় এখানে বলা হইতেছে আরেকটা নেওয়ার জন্য এবং আরেকটা নিতে হলে অবশ্যই আমাদেরকে বাজেট বাড়াতে হবে তোমার জন্য সবসময় আমাদের সাথে এরকমটাই হয়। এরপর এখানে বলছে ভাই আমার বাজেট নেই আপনি তো দেখলেন আপনার সাথে কত কথা বলে আমি এখানে দাম কমাইছি। এরপর সে হয়তো এখানে বুঝে গেছে আমার কাছে টাকা নেই। তারপর এখানে বলতেছে আচ্ছা এরকম বাজেটের মধ্যে আইডি নিতে হলে আপনাদেরকে কমপক্ষে 1 সপ্তাহের মতো অপেক্ষা করতে হবে। আমি এখানে তোমাদেরকে সংক্ষেপে বলে দিতেছি এখানে দেখতে পারতেছো অনেক মেসেজ কিন্তু হয়েছে। এখানে আমার এক একটা স্ক্রিন রেকর্ড 26 মিনিট থেকে 30 মিনিটের মতো অথবা 1-2 ঘন্টার মতো হয়ে থাকে তো এতগুলো যদি দেখায় তাহলে বুঝতে পারতেছো ভিডিও কত বড় হবে। প্লাস ওদের সাথে যে কথাগুলো বলে এগুলো 1 থেকে 2 দিনের মতো নিয়ে সময় নিয়ে করতে হয় কারণ ওরা কিন্তু সবসময় রিপ্লাই দেয় না। তারপরে কিন্তু সে আমার সাথে এখানে মজাও করতেছিল ভাই দেখতে পারতেছো এখন কিন্তু মোটামুটি আকারে ভাই বলা যায় রিপ্লাই দিতেছিল কমপক্ষে ভাই আমি ভাবছি এখানে আমাকে ব্লক করে দিবে বাট এখানে কিন্তু ব্লক করতেছে না দেখতে পারতেছো রিপ্লাই কিন্তু দিতেছে ভাই। তারপর কিন্তু ওর সাথে অনেক কথা হয় তারপর সে বলে এখানে 1 সপ্তাহ অপেক্ষা করার জন্য 1 সপ্তাহের মধ্যে যদি আইডি পাই তাহলে কিন্তু আমাকে দিবে। আমি এখানে বলছি ভাই আমার লাগবে না আইডি আমারটা আমাকে ফেরত দিয়ে দেন। তারপরে কিন্তু ভাই এখানে দেখো সে লিখে দিয়েছে ব্লক মানে এখানে ব্লকইও লিখে দিয়েছে মানে ভাই আমাকে এখন ব্লক করে দিবে। মানে ভাই এখানে কিভাবে কি হয় এগুলো দেখতে পারতেছো ভাই কত ধরনের মানুষ যে মানে কত ভাবে প্রতারণা করে থাকে মানুষের সাথে তোমরা এটা দেখলে বুঝতে পারবা। এখানে আবার নিচে রিপ্লাই দিয়ে অতিরিক্ত কথা বলার কারণে নাকি আমাকে এখানে ব্লক করে দিতেছে 1 সপ্তাহ পরে নাকি আমাকে খুলবে যদি আইডি পাই তাহলে আমাকে রিপ্লাই মেসেজ দিবে। এরপর কিন্তু আমি সাথে সাথে এখানে হ্যালো ভাই লিখে দেখতে পারতেছো আর কিন্তু এখানে ভাই মেসেজ চাইতেছিল না মানে অলরেডি কিন্তু ভাই আমাকে ব্লক করে দিয়েছে। আর ভাই দেখতে পারতেছো আমার রাগ উঠে গেছিল ওই সময়। আজকেও দেখতে পারতেছো আমি 2000 টাকা কিন্তু মারা খেয়ে গেছি। এরকম করে কিন্তু বর্তমানে অনেক মানুষ প্রতারণা শিকার হইতেছে এবং তোমরা কিন্তু আমাকে অনেকে ইমেলও বলতেছিল যে ভাই এই ভাইটি আমার সাথে প্রতারণা করছে একে দেখেন। আর আমি বর্তমানে যাদেরকে নিয়ে ভিডিও বানাতেছি তোমরা তাদের কাছে প্রতারিত হইতেছো তাহলে ভাই আমার ভিডিও বানানোর লাভটা কি হলো এত কষ্ট করে বা তোমরা দেখার লাভটা কি হলো। আমি ভিডিওটা বানাইতেছি শুধুমাত্র এই কারণে যেন তোমরা সতর্ক হতে পারো। সতর্ক না হলে কিন্তু তোমরা আরো প্রতারণা শিকার হবা। এখনো পর্যন্ত কিন্তু আমি একদম পিওর ট্রাস্টেড পারসন পাই না। আমি তোমাদেরকে বলবো বর্তমানে এই ব্যাপারটা একদম অফ রাখো এগুলো কেনার চিন্তা ভাবনা একদম বাদ দিয়ে দাও। যদি কিনতে যাও তাহলে কিন্তু তোমরা স্ক্যামের শিকার হবা। আর ভাই আরেকটা বিষয় যেটা তোমাদের বলা অনেক জরুরি বর্তমানে তোমরা আমার ভিডিওটা হয়তো দেখছো এবং ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে ওদের সাথে কথা বলছি আমি কিভাবে কথা বলছি বা ওই প্রতারক আমাকে কিভাবে রিপ্লাই দিচ্ছে তোমরা ওইগুলো হয়তো ভালোভাবে দেখছো। এই ভিডিও আপলোড করার পরে তোমরা দেখতে পারবে আরেকটা ভিডিও আপলোড হয়েছে আরেকটা চ্যানেলে ওই ভিডিওর প্রথমে কিন্তু আমার ভিডিও ক্লিপ ইউজ করে এবং আমি যে কথাগুলো বলছি সেম টু সেম এই কথাগুলো কিন্তু আবার ওই ভিডিওতে তোমরা দেখতে পারবে। মানে ওই ভিডিওগুলো যে স্ক্রিপ্টেড ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে তোমরা অনেক সচেতন আছে বর্তমানে কিন্তু আইডি স্ক্যামের ভিডিও অনেক ইউটিউবারই বানাইতেছে। এই বিষয়টা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ওরা কিন্তু এখানে প্রতারক ধরতেছে। বাট কতগুলো চ্যানেল আছে যাদের সাবস্ক্রাইবার আমি যদি বলি প্রায় 3000 বা 4000 এর মতো হবে ওদের চ্যানেলে ওরা কিন্তু একদম স্ক্রিপ্টেড ভিডিও বানায় একদম নরমাল পারসন এগুলো দেখলেই বুঝতে পারবে। এখন তোমরা অনেকেই বোঝো ওইগুলো দেখে বিশ্বাসও করে ফেলো অনেকেই দেখলাম কমেন্টে বলতেছে ওই ব্যাপারে আমি তোমাদেরকে কোনো কিছু বলতেছি না তোমরা জাস্ট এখানে চোখ মুখ খুলে ভিডিও দেখবা। যাই হোক আজকের ভিডিওটি এমনিতে অনেক বেশি লম্বা গেছে যার কারণে লম্বা করতে চাইতেছি না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।